আসসালামু আলাইকুম দর্শক। আজ বুধবার 22 জানুয়ারি 2025। আমার দেশের আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর আছে, আপনাদেরকে পড়ে শোনাবো লিড নিউজগুলো। আপনারা সঙ্গেই থাকবেন। আজকের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মোদিকে নিয়ে স্ট্যাটাস গুম 3 প্রকৌশলী। মোদিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, তাই তিনজন প্রকৌশলীকে গুম করেছে শেখ হাসিনা সরকার। চলুন আমরা পড়ে আসি প্রতিবেদনটিতে কি আছে। শেখ হাসিনার দুঃশাসন, যারা গুম হয়েছিলেন তাদের নাম হচ্ছে মাসরুর আনোয়ার চৌধুরী, কাউসার আলম, ফরহাদ, আসিফ, এফতেহাজ। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, এখানে লেখা আছে, দুই পাশ থেকে দুজনের লাঠির আঘাত, পিঠে, দুই হাঁটুতে এবং দুই বাহুতে চলতে থাকে লাঠি। আমি জানি না তারা আমাকে কতক্ষণ মেরেছে, আমি শুধু প্রথম আঘাতেই ব্যথা পেয়েছি, এরপর কি হয়েছে আমি জানি না, বলেছেন প্রকৌশলী কাউসার আলম ফরহাদ। আমরা প্রথম প্রতিবেদনটির 2টি লাইন পড়ে নিই। বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী অনুষ্ঠানে 2020 সালে ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি করার প্রতিবাদে ফেসবুকে লেখালেখি করায় 3 প্রকৌশলীকে গুম করেছে ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রকৌশলীরা জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং গুমের সময় অমানবিক নির্যাতন চালানো হয়। গুমের ঘটনায় র্যাবের কয়েকজন কর্মকর্তাকেও শনাক্ত করেছেন তারা। দেখেন তাহলে কতটা নিরবিশ্বাস হলে এমন কার্যকলাপ করতে পারে। দর্শক, আমরা আরও একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি শেখ মুজিবুর রহমানকে নিয়ে। সরকারি প্রতিষ্ঠানে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বাতিল হচ্ছে। সংবিধানে থাকছে না 7 মার্চের ভাষণ। কি বলা হয়েছে প্রতিবেদনটিতে দর্শক, চলুন একটু দেখে আসি। সরকারি দফতরে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান বাতিল হচ্ছে। সংবিধানের তফসিলে থাকছে না শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ, থাকছে না তার স্বাধীনতার ঘোষণা। বাদ হচ্ছে 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকারের ঘোষণাপত্রও। অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের সারসংক্ষেপ পর্যালোচনা এবং কমিটি সংশ্লিষ্টদের সঙ্গে আলাপে এসব তথ্য জানা গেছে। আলী রিয়াজ খুবই গুণী একজন মানুষ। উনি হচ্ছে যে এখন এই সংবিধানের যে সংস্কার, এটা তত্ত্বাবধানের দায়িত্বে আছেন। গত 3 অক্টোবর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন গঠন করে। দর্শক, বুঝতেই পারছেন কি বলেছেন। আমরা আরও একটি দেখে আসি, মাহমুদুর রহমান স্যারের একটি প্রতিবেদন আর উঠে এসেছে। মন্তব্য প্রতিবেদন, গাজায় মুসলিম উম্মার দাফন। লিখেছেন মাহমুদুর রহমান স্যার। গাজার জনগণের উপর টানা 15 মাস ইসরায়েলি বাহিনী নির্বিচারে গণহত্যা চালানোর পর সেখানে গত রোববার সাময়িক যুদ্ধবিরতি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি মদদে পরিচালিত গণহত্যায় এই যাবৎ প্রাপ্ত হিসাব অনুযায়ী প্যালেস্টাইনের 47,000 নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংখ্যা অনেক বেশি হবে। গুরুতর আহত মানুষের সংখ্যা 1 লাখের উপরে। যারা নিহত হয়েছে তাদের মধ্যে 70% শিশু ও নারী। দর্শক, প্রতিবেদনটি আপনারা পরবর্তীতে পুরোপুরি পড়ে নেবেন। আমরা এখানে আরও দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি লেখা আছে। হোয়াইট হাউসে সোমবার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ করা হয়েছে, প্রথম দিনই বিশ্ব কাঁপালেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশেষ 3টি লাইন আছে। বাইডেনের 78 আদেশ বাতিল, অভিবাসন নিয়ে নতুন আদেশ, ক্যাপিটাল দাঙ্গায় অভিযুক্তদের ক্ষমা। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার শপথের পর দায়িত্ব পালনের প্রথম দিনই 100-র বেশি নির্বাহী আদেশ জারি করে বিশ্ব কাঁপিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি এখানে, বাজারে মিলছে না সয়াবিন, ভোজ্য তেল ব্যবসায়ীদের কাছে সরকারের আত্মসমর্পণ। লিটারে 8 টাকা বাড়ানোর পর বাজারে কয়েকদিন ভোজ্য তেল সরবরাহ স্বাভাবিক ছিল, এরপর আবার সংকট সৃষ্টি হয়েছে। খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেল হঠাৎ উধাও হয়ে গেছে। খোলা সয়াবিন তেলের দাম ঊর্ধ্বমুখী। সাধারণ ব্যবসায়ীরা বলছেন, রমজানকে সামনে রেখে আরেক দফা দাম বৃদ্ধির পায়তারা করছেন বড় ব্যবসায়ীরা। আমরা আরও দেখতে পাচ্ছি, বাবা ছেলের নিয়ন্ত্রণে ছিল স্বাস্থ্যের কেনাকাটা। জাহিদ মালেক আর রাহাত মালেক। মানিকগঞ্জে 6,000 শতাংশ
জমি মালিক পরিবারের। করোনায় 350 কোটি টাকার অনিয়ম, স্বাস্থ্য অধিদপ্তরে কেনাকাটায় রাহাতের পকেটে 70 কোটি। আমার দেশ গত 22 ডিসেম্বর চালু হয়েছিল, আজকে 22 জানুয়ারি, আজকে 1 মাস। এ নিয়ে আমার দেশ লিখেছে, নতুন পথ চলার 1 মাস, নবযাত্রায় পথ চলার 1 মাস পার করলো আমার দেশ। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আমার দেশকে নিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল গত 1 মাসে, আমরা তার কতটা পূরণ করতে পেরেছি দেশের মানুষ, আমাদের পাঠক ও দর্শকরা তা মূল্যায়ন করবেন। 1 যুগ পর 22 ডিসেম্বর 2024 আমার দেশ পত্রিকা পুনঃপ্রকাশের মাধ্যমে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি খালেদা জিয়াকে নিয়ে একটি প্রতিবেদন। খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন হচ্ছে না, ঝুঁকি নিতে চান না চিকিৎসকরা। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন আপাতত হচ্ছে না। রাজধানীর নিয়ে আরেকটি প্রতিবেদন। রাজধানীর রাতের সড়কে নৈরাজ্য। এখানে উল্লেখ করা হয়েছে, প্রথমার্ধে যানজট, শেষার্ধে বেপরোয়া গতি। ফ্লাইওভারের 2 প্রান্তে গাড়ির দীর্ঘ জটলা। রাতে 439 পয়েন্টের মাত্র 47টিতে ট্রাফিক পুলিশ। দর্শক, প্রথম পাতা শেষ করে আমরা চলে এসেছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে। এই পাতায় বিশেষ করে উল্লেখ করা হয়েছে বিবিসির বিশ্লেষণ নামে একটি প্রতিবেদন। উল্লেখ করা হয়েছে, হাসিনার গুমের কথা জেনেও কেন টিউলিপকে মন্ত্রী করলেন স্টারমার। একটা প্রশ্ন রেখে একটা প্রতিবেদন করা হয়েছে, আমরা একটু পড়ে নিই। মীর আহমেদ বিন কাসেমকে যে রাতে গুম করা হয়, তার 4 বছরের মেয়ে এত ছোট ছিল যে তার বোঝার ক্ষমতা ছিল না কি হচ্ছে। তিনি বলেন, খালি পা থাকা অবস্থায় আমাকে তারা টেনে হিঁচড়ে নিয়ে যায়। আমার ছোট মেয়ে জুতা নিয়ে দৌড়াতে দৌড়াতে আমার পেছনে এসে বলে, বাবা নিয়ে যাও। হয়তো সে ধারণা করেছিল আমি বাইরে কোথাও যাচ্ছি। 8 বছর নির্জন কারাবাসে ছিলেন মীর আহমেদ বিন কাসেম, চোখ বাঁধা ও হাতকড়া পরা অবস্থায়। কোনো ধারণাই ছিল না কোথায় আছেন তিনি। ব্রিটেন থেকে আইন পেশায় প্রশিক্ষিত হওয়া 40 বছর বয়সী এই ব্যারিস্টার শেখ হাসিনার শাসনামলে গুমের শিকার হয়েছেন। গত বছরের আগস্টে অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তিনি। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশ শেখ হাসিনার অধীনে নির্মমতম সহিংস শাসন প্রত্যক্ষ করে। ক্ষমতা ছেড়ে হাসিনা ভারতে চলে যাওয়ার দিনও সারা দেশের নিরাপত্তা বাহিনীগুলিতে অন্তত 90 জন নিহত হন। দর্শক, আমরা আরও একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূস ওলাফ স্কোলজ বৈঠক, গণতান্ত্রিক উত্তরণে সমর্থন দেবে জার্মানি। বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের WEF বার্ষিক বৈঠকের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং তিমুর লেস্তের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোসে পৌঁছান প্রধান উপদেষ্টা। এরপর এই 2 বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের ঢাকা নগরী পাতায়। বদলাচ্ছে কন্যা শিশু প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। শিশুদের মধ্যে 49% কন্যা শিশু, ক্ষেত্রবিশেষ পুত্রের চেয়ে বাবা মার প্রতি বেশি দায়িত্ব পালন করছেন কন্যারা। আরও আছে, প্রেস ক্লাবে মির্জা ফখরুল বলেছেন, আশা করি সংস্কার বিষয়ে শিগগিরই সমাধান হবে। আরও বলা হয়েছে এখানে, জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবৈধ বস্তিতে বেহাল শেকৃবি ক্যাম্পাস। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে বলা হয়েছে, দীর্ঘ 15 বছরে উচ্ছেদ করা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ইফটিজিংয়ের অভিযোগ। আমরা আরও দেখতে পাচ্ছি, সাবেক ওসি শাহ আলম সম্ভবত ইন্ডিয়ায়। ক্র্যাবের মত বিনিময় সভায় ডিএমপি কমিশনার। আরও একটি আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি গ্রাফিক্স দেওয়া হয়েছে। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের অবস্থান ধর্মঘট। জনগণ চায় না গণহত্যায় জড়িতরা আবার দেশ পরিচালনা করুক। আলোচনা সভায় বদিউল আলম মজুমদার।
আরও আছে এখানে আলোচনা সভায় শামসুজ্জামান দুদু গণতন্ত্রের উত্তরণের প্রধান সিঁড়ি নির্বাচন। দর্শক, এবার আমরা চলে এসেছি আন্তর্জাতিক প্রতিবেদনে। চীনা নববর্ষ উপলক্ষে দোকান সাজাচ্ছেন ইন্দোনেশিয়ার এক বিক্রেতা। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশ ট্রাম্পের, উৎকণ্ঠায় 16 লাখ ভারতীয়। দর্শক, ভারতীয়দের মনে হয় এবার কপাল ফুটল। আমরা আরও দেখতে পাচ্ছি 6.4 মাত্রার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান, আহত 27। ফিলিস্তিনকে নিয়ে বলা হয়েছে গাজায় নিজ আবাসে ফিরছে এক উদ্বাস্তু পরিবার। যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরে ইসরায়েলি তাণ্ডব। আমরা আরও দেখতে পাচ্ছি আমেরিকার 2 নাগরিককে মুক্তির ঘোষণা তালেবানের। আরও আছে তুরস্কের স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত 66। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের বহু প্রতীক্ষিত সম্পাদকীয় পাতায় 6। উল্লেখ করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ ও কিছু মন্তব্য। লিখেছেন মাহবুব উল্লাহ। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে কমিশন সুপারিশ করেছে অর্থ বিল ছাড়া নিম্নকক্ষের সদস্যরা দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা রাখবেন। এই সুপারিশ বাস্তবায়িত হলে সংবিধানের 70 ধারা নিয়ে যে বিতর্ক চলছে তার অবসান হবে। সংসদ সদস্যরা নিজ বিবেকে প্রণোদিত হয়ে অনেক প্রশ্নে স্বাধীনভাবে কথা বলতে পারবেন। এর ফলে আইন প্রণয়নে সংসদ সদস্যদের গণতান্ত্রিক স্বাধীনতা সুরক্ষিত হবে। তবে কী কী ক্ষেত্রে নিম্নকক্ষের সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন তা স্পষ্ট করার প্রয়োজন রয়েছে। কমিশন নারী আসনেও সরাসরি ভোট প্রস্তাব করেছে। প্রস্তাবটি গণতান্ত্রিক চেতনার সঙ্গে সংগতিপূর্ণ, বলেছেন অর্থনীতিবিদ ও রাষ্ট্রচিন্তক মাহবুবুল্লাহ। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি ছাত্রলীগের শতাধিক ক্যাডার নিয়োগ, পিএসসির ভূমিকা মূল্যায়ন জরুরি। আবার ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিল বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি। পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় অনুষ্ঠিত বিতর্কিত 43তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ 2000-এর বেশি প্রার্থীকে নিয়োগের ব্যবস্থা করেছে পিএসসি। নিয়োগ পাওয়া এই কর্মকর্তাদের মধ্যে স্থান পেয়েছে ছাত্রলীগের শতাধিক চিহ্নিত সন্ত্রাসী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটিতে গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন নিয়োগ পাওয়া ব্যক্তিরা। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে রয়েছে শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা ধরনের অপরাধের গুরুতর অভিযোগ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সম্পাদকীয় পাতায় মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটা, ফ্যাসিস্টের দোসররা তৎপর। কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে পতন হয় ফ্যাসিস্ট সরকারের, কিন্তু সর্বনাশা কোটা প্রথার বিলোপ সম্ভব হচ্ছে না। সমাজের সুবিধাভোগী শ্রেণী এখনও এই প্রথা বহাল রাখার জন্য তৎপর। এই সর্বশেষ প্রমাণ মেডিকেল কলেজ ভর্তিতে কোটা বহাল রাখা। মেডিকেলে এবার ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত রোববার। এতে সর্বনিম্ন নম্বর পেয়েও মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন 193 শিক্ষার্থী। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অন্য শিক্ষার্থীরা। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। ব্যাপক আলোচনা, সমালোচনা ও বিক্ষোভের মুখে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ 193 জনের ফল স্থগিত করা হয়েছে। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, মেইল বক্সে পাঠানো খবরে শীতে পথশিশুদের পাশে দাঁড়াতে হবে। তীব্র শীতে পথশিশুদের টিকে থাকা অনেক কঠিন। পথশিশুরা বেশিরভাগ সময় খালি পায়ে, পুরনো কিংবা ছেঁড়া কাপড়ে নিজেদের শরীর ঢেকে রাখে। গতকালে তাদের উষ্ণ পোশাক ও আশ্রয়ের অভাব দেখা দেয়। তখন খাদ্য, পোশাক, চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় তাদের। 4টি প্রতিবেদন ঘোষণাপত্র কেন প্রয়োজন প্রশ্ন রেখে লিখেছেন ডক্টর মোহাম্মদ মামুন, গবেষণা এবং সুশাসন ক্ষমতা ও আন্তর্জাতিক অর্থনীতি বিশ্লেষক। দর্শক, চলুন দেখে আসি প্রতিবেদনটিতে কি উল্লেখ করা হয়েছে। অনুচ্ছেদ 106 অন্তর্বর্তী সরকারকে দুর্বল আইন বৃত্তি দিলেও গণঅভ্যুত্থানের নেতা এবং অংশগ্রহণকারীদের জন্য সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে পারে না। এজন্য ঘোষণাপত্র অত্যাবশ্যক। সুতরাং যেসব মানুষ বা রাজনৈতিক দল এই সাহসী তরুণ প্রজন্মকে কৃতিত্ব দিতে বা প্রকাশ করতে চায়, তারা অবশ্যই ঘোষণার পক্ষে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের জন্য রাজনীতি করে, তারা অবশ্যই ঘোষণাপত্রের পক্ষে, বাকি সবাই বিরোধিতা করবে। ঘোষণা। দৈনিক আমার দেশ এর সম্পাদকীয় বিভাগে আপনার মতামত ও লেখা পাঠানো নিচের ইমেল
editorial@dailyamardеш.com। আপনারা যদি কিছু লেখা থাকে আপনারা পাঠাতে পারবেন। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের বিশেষ প্রতিবেদন। বিশেষ প্রতিবেদনে আজকে উল্লেখ করা হয়েছে, অমুসলিমদের মধ্যে ইসলাম প্রচারে ক্ষুব্ধ হয় সরকার। চলুন দেখে আসি প্রতিবেদনটি। উল্লেখ করা হয়েছে, নামাজের সুযোগ চাইলেও তা দেওয়া হয়নি। 3 দিন ঘুমের পর জঙ্গি মামলায় গ্রেফতার। বাবার মুক্তির জন্য 1 টাকা নিয়ে রাস্তায় ঘুরত শিশু সন্তান। আওয়ামী শাসনে আলেম নিপীড়ন। নিপীড়িত ব্যক্তিটি হচ্ছেন মুফতি জুবায়ের আহমেদ, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ইসলামী দাওয়া ইনস্টিটিউট। 1 বছর আগে গাবতলীতে জঙ্গি কার্যক্রম সংশ্লিষ্ট একটি বৈঠকের নামে সাজানো ঘটনায় জড়ানো হয় তাকে। দারুস সালাম থানায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। একই মামলায় তার প্রতিষ্ঠানের আরও 3 জনকে জড়ানো হয়। বাকি 4 জনের বিরুদ্ধে দেওয়া হয় খিলগাঁথ থানায় মামলা। মুফতি জুবায়েরকে আনসার আল ইসলামের লিডার, প্রচারক হিসাবে আখ্যায়িত করা হয়। এই ছিল আওয়ামী শাসনের। দর্শক, বিশেষ প্রতিবেদনের পাতায় আমরা আরও দেখতে পাচ্ছি, ফ্যাসিবাদের অনিবার্য পরিণাম। লিখেছেন ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম, গবেষক, শিক্ষাবিদ ও ব্যাংকার। প্রতিবেদনটিতে বলা হয়, 1975 সালের 25 জানুয়ারি সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে মরহুম শেখ মুজিবুর রহমান তার হৃদয়ে লালিত গোপন অভিলাষ বাকশাল জন্মদানের মাধ্যমে ফ্যাসিবাদ আগমনের সূত্র বার্তাটি জাতির সামনে প্রকাশ করেন। বিস্ময়কর হলেও সত্য, তৎকালীন 300 সংসদ সদস্যের মধ্যে মাত্র 2 জন ছাড়া সবাই মুজিবের গণতন্ত্র হত্যার আয়োজনকে সম্মতি দিয়েছিলেন। বিশেষ প্রতিবেদনে আমরা আরও দেখতে পাচ্ছি, ভারত থেকে কিভাবে মাদকদ্রব্য ঢুকে বাংলাদেশে। লিখেছেন প্রফেসর ডক্টর এম এ রশিদ, সিনিয়র ফেলো, CIPG, নর্থ সাউথ ইউনিভার্সিটি। দর্শক, চলুন দেখে আসি এক নজরে আন্তর্জাতিক প্রতিবেদন। সুবিধা পেয়েও মূলধন ঘাটতিতে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক। আরও 9টি শুল্ক স্টেশন দিতে আলু আমদানিতে অনুমতি। দাম কমতে পারে 7,000 টাকা পর্যন্ত। ডিএসইতে 1.5 মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। কমার্স ব্যাংক MD পদে মোশাররফ। বিনোদনে অভিনয়ের জন্য রিকশা চালানো শিখেছি। হাবিব মুস্তফার সুরে শফি মণ্ডলের ঠিকানা। দর্শক, শেষের পাতায় একটি গ্রাফিক্স দিতে পাচ্ছি। উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোসে জার্মান চ্যান্সেলর ওলফে স্কোলজের সঙ্গে বৈঠক করেন। আমরা আরও দেখতে পাচ্ছি, দাবানলে বিধ্বস্ত লস অ্যাঞ্জেলস ও হলিউডে একদিন। লিখেছেন সৈয়দ আবদাল আহমেদ, যুক্তরাষ্ট্র থেকে। আরও উল্লেখ করা হয়েছে শেষ পাতায়, আমরা জানি 20 জুলাই বিপ্লব নিয়ে শহীদ শাহরিয়ার খান আনাস। ওখানে আনাসের একটা লেখা উল্লেখ করা হয়েছে, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না, সরি আব্বুজান। মাকে চিঠি লিখে মিছিলে যান আনাস, ফেরেন লাশ হয়ে। চিঠি লিখে লং মার্চের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাবা বলেছিলেন, সন্তানকে আল্লাহর হেফাজতে দিয়েছি। আমরা আরও দেখতে পাচ্ছি, চরমোনাই পীরের বোঝে জামায়াতে আমির, একসঙ্গে কাজ করার ঘোষণা। আরও আছে, সাবেক প্রতিমন্ত্রী চুমকির অ্যাকাউন্টে 12 কোটি টাকা। স্বৈরাচার নিয়ে লেখা হয়েছে, স্বৈরাচারের সহযোগী গণ আজাদি লীগ নেতার গোপন তৎপরতা, ছদ্মবেশে শরিকদের ধীরে ধীরে মাঠে নামানোর কূটকৌশল। আতাউল্লাহ খান লিখেছেন। সচিবালয় আইন উপদেষ্টা, ফেব্রুয়ারির মধ্যে ফ্যাসিস্ট আমলের সব গায়েবী মামলা প্রত্যাহার। মালয়েশিয়ার শ্রমবাজার তরুণদের স্বপ্ন গিলল রিক্রুট এজেন্সি। আমরা দেখতে পাচ্ছি, পিলখানা হত্যাকাণ্ড 16 বছর পর কারামুক্ত হচ্ছেন 178 বিডিআর। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার কারাগারে থাকা 178 বিডিআর জওয়ানদের মুক্তিতে বাধা নেই। আরও আছে, রাজধানী ঢাকায় ঐতিহ্যবাহী গামছার কদর যথেষ্ট। শ্যামলীতে রাস্তার পাশে গড়ে উঠেছে গামছা বাজার। আজকে এই পর্যন্ত দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।